নজর রাখবো পরবর্তী খবরে। প্রবাসী ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ ভারতীয় দূতাবাসের। আন্দোলন সংক্রান্ত পরিস্থিতির জেরে এই নির্দেশিকা, পাসপোর্ট, ভিসা সহ সকল নথি তৈরি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসী ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ ভারতীয় দূতাবাসের। আন্দোলন সংক্রান্ত পরিস্থিতির জেরে নির্দেশিকা, পাসপোর্ট, ভিসা সহ সকল নথি তৈরি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাসপোর্ট, ভিসা সহ সকল নথি তৈরি রাখার পরামর্শ ভারতীয় দূতাবাসের। প্রবাসী সহ সকল ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ এবার ভারতীয় দূতাবাসের। ইতিমধ্যেই অ্যাডভাইজারি জারি করা হয়েছে ইরান ছাড়ার পরামর্শ ভারতীয় দূতাবাসের। পাসপোর্ট, ভিসা সহ সকল নথি তৈরি রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। আন্দোলন সংক্রান্ত পরিস্থিতির জেরেই এই নির্দেশ। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিসদা, প্রবাসী সহ সকল ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ অ্যাডভাইজারি জারি করা হলো ভারতীয় দূতাবাসের তরফে। দেখো, ইরানের তেহরানে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ভারতীয় নাগরিকদের প্রতি অ্যাডভাইজারি জারি করা হয়েছে এবং সেই অ্যাডভাইজারিতে বেশ কিছু পয়েন্টে তারা বলছেন যে গত 5ই জানুয়ারি 2025 তারিখে ভারত সরকার যে পরামর্শ জারি করেছিল তারই ধারাবাহিকতা এবং ইরানের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে যে ইরানের অবস্থানরত সকল ভারতীয় নাগরিক, ছাত্রছাত্রী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক সহ সকলে যে কোনো পরিবহন ব্যবস্থা বা বাণিজ্যিক বিমান সহ ব্যবহার করে যত দ্রুত সম্ভব ইরান যাতে ছেড়ে আসতে পারেন তার পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি তারা জানিয়েছেন যে সকলে ভারতীয় নাগরিক ও পিআইও কে যেন যথাযথ সতর্কতা অবলম্বন করে বিক্ষোভ বা প্রতিবাদ সমাবেশ অঞ্চল যেখানে হচ্ছে তা যেন এড়িয়ে চলেন, ইরানের অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখেন এবং যে কোনো নতুন পরিস্থিতির জন্য স্থানীয় সংবাদ মাধ্যমের উপর যেন তারা নজর রাখেন। ইরানের অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে আরো অনুরোধ করা হচ্ছে যে তারা যেন তাদের যে বেড়ানো অর্থাৎ ভ্রমণ এবং তাদের যে অভিবাসন সংক্রান্ত কাগজপত্র যেমন পাসপোর্ট, পরিচয়পত্র সবসময় নিজের কাছে রাখেন। এ বিষয়ে কোনো সহায়তার প্রয়োজন হলে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ভারতীয় দূতাবাসের জরুরি যোগাযোগ যে নাম্বার নিচে দিয়ে দিয়েছে, সেখানে সেই নাম্বারে তারা যোগাযোগ করতে হবে। যদি তারা যোগাযোগ করতে না পারে তাহলে ভারতীয় যারা এখানে রয়েছেন, ভারতীয় যারা রয়েছেন তাদের পক্ষ থেকে, তাদের আত্মীয় স্বজন পরিবারের পক্ষ থেকে যেন তাদের সঙ্গে যোগাযোগ করে এবং সেই সমস্ত নাগরিক এখনো যারা ভারতীয় নিজেদের নাম নথিভুক্ত করতে পারেনি তাদের অনুরোধ করছে যে তারা একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে যেন যোগাযোগ করে এবং তাদের না পারলেও তাদের পরিবারের পক্ষ থেকে সেই লিঙ্কটা তারা যদি করতে পারে তাহলেও কিন্তু হবে। তাদের সব মিলিয়ে যে বর্তমান যে ইরানে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে সেই উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় যারা নাগরিক বিভিন্ন ক্ষেত্রে সেখানে গিয়েছে, কেউ বা পড়তে গিয়েছে, কেউ বা ঘুরতে গিয়েছেন, তাদের ছাত্রছাত্রীদের প্রত্যেকের জন্যই কিন্তু এই অ্যাডভাইজারি জারি করা হয়েছে এবং গত 5 তারিখে যে অ্যাডভাইজারি সেই অ্যাডভাইজারি থেকেও কিন্তু তার সঙ্গে পাশাপাশি কিন্তু আজকেও অ্যাডভাইজারি তারা জারি করেছেন, যেখানে কিন্তু বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে এবং সতর্ক থাকার জন্য কিন্তু বলা হয়েছে এবং পাশাপাশি দ্রুত যে কোনো সম্ভব বেসরকারি বিমানে বা যে কোনো ব্যবহার করে তারা যদি এসে ফিরে আসেন বা চলে আসেন, ইরান ছাড়েন, তার কথা বলা হয়েছে সেই অ্যাডভাইজারিতে। অনেক ধন্যবাদ দেবাশিস দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। প্রবাসী সহ সকল ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হলো এবার ভারতীয় দূতাবাসের তরফে। জারি করা হয়েছে অ্যাডভাইজারি। ইরান ছাড়ার পরামর্শ ভারতীয় দূতাবাসের। আন্দোলন সংক্রান্ত পরিস্থিতির জেরে এই নির্দেশিকা এবার ভারতের। পাসপোর্ট, ভিসা সহ সকল নথি তৈরি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান ছাড়া পরামর্শ দেওয়া হলে এবার ভারতীয় দূতাবাসের তরফে। আন্দোলন সংক্রান্ত সমস্ত পরিস্থিতির জেরে এই নির্দেশিকা জারি করা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। জারি করা হলো অ্যাডভাইজারি, পাসপোর্ট, ভিসা সহ সকল নথি তৈরি রাখার পরামর্শ।